আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীরুল কোরআন অনুষ্ঠান থেকে। আমরা আজকেও সূরাত আলে ইমরান থেকে সংক্ষিপ্ত তাফসীর আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ। আজকে আমরা ১০৬ এবং ৭ নম্বর আয়াতের তাফসীর আপনাদের সামনে পেশ করব। সূরাত আলে ইমরান একটি মাদানী সূরা। অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করেছেন। তার মধ্যে আজকের প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে তিনি ভালো এবং মন্দ উভয় প্রকার মানুষ কিরূপে কিয়ামতের দিন উপস্থিত হবে সেটি তিনি তুলে ধরেছেন। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়াওমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহ। فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون। প্রিয় দর্শক, শুরুতেই আমরা এই আয়াত দুটোর শব্দার্থ আপনাদের উদ্দেশ্যে পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা, যেদিন, অর্থাৎ স্মরণ করো সেই দিনকে যেদিন, তাবিয়াদ্দু, শ্বেত শুভ্র হবে, উজুহুন, কিছু চেহারা, ওয়া তাসওয়াদ্দু, ওয়া এবং তাসওয়াদ্দু, কালো হবে, কৃষ্ণকায় হবে, উজুহুন, অন্য কিছু চেহারা। ফাআম্মা, তবে, আল্লাযীনা, যারা, ইসওয়াদ্দাত, কালো হয়ে যাবে, উজুহুহুম, তাদের চেহারা, তবে যাদের চেহারা কালো হয়ে যাবে, আকাফারতুম, আই কিলা লাহুম, তাদেরকে বলা হবে তোমরা কি কুফরি করেছ, বাদা, পরে, ঈমানিকুম, তোমাদের ঈমানের, বাদা ঈমানিকুম, তোমাদের ঈমানের পরে। ফাযূকু, অতএব, তোমরা আস্বাদন করো। ফা মানে অতএব অথবা অতঃপর, দুটোই হতে পারে। এখানে যেহেতু কুফরের কথা বলা হয়েছে, এজন্য অতএব বললে ভালো। অতএব যূকু, তোমরা আস্বাদন করো, আল আযাবা, আযাব বা শাস্তি, বিমা, যেহেতু, কুনতুম তাকফুরুন, তোমরা কুফরি করছিলে। কুনতুম তাকফুরুন এর তর্জমা একসাথে করতে হবে, কারণ এটা অতীতকালে চলমান যে অতীত সেটাকে ইন্ডিকেট করছে, অর্থাৎ তোমরা কুফরি করছিলে। ওয়া আম্মা, এবং, আল্লাযীনা, যারা, ইবিয়াদ্দাত উজুহুহুম, ইবিয়াদ্দাত মানে শ্বেতশুভ্র হয়ে গিয়েছে, উজুহুহুম, তাদের চেহারা, অর্থাৎ যাদের চেহারা শ্বেতশুভ্র হবে। এখানে যেহেতু অতীতকাল ব্যবহার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভবিষ্যতের একটা নিশ্চিত সংবাদ দিচ্ছেন, এজন্য আমরা তর্জমাটা এভাবে করব, যাদের চেহারা শ্বেতশুভ্র হবে, যদিও এর শাব্দিক অর্থ হচ্ছে শ্বেতশুভ্র হয়ে গিয়েছে। ফাফি, তাহলে অবশ্যই থাকবে, রাহমাতিন, রহমতের মধ্যে, ফি রাহমা মানে রহমতের মধ্যে থাকবে, কথাটা এখানে উজ্জ্ব আছে। ফাফি রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের মধ্যে থাকবে, হুম, তারা, ফিহা, সেখানে, খালিদুন, চিরস্থায়ী হবে। তো এ ছিল কিছু শাব্দিক অর্থ এবং অর্থ বিশ্লেষণ। আমরা এবারে সালিস বা সহজ সরল যে অর্থানুবাদ সেটি পেশ করব।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন কিছু চেহারা হবে শ্বেত শুভ্র উজ্জ্বল এবং কিছু চেহারা হবে কালো কৃষ্ণকায়। আর যাদের চেহারা কালো ও কৃষ্ণকায় হবে তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের ঈমানের পর কুফরি করেছিলে, অতএব তোমরা যে কুফরি করছিলে তার বিনিময়ে তোমরা আযাব আস্বাদন করো। আর যাদের চেহারা শ্বেতশুভ্র হবে এবং থাকবে তারা আল্লাহর রহমতের মধ্যে অবস্থান করবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে। এই দুটো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই প্রকার লোকের বর্ণনা দিলেন। এক প্রকার হচ্ছে যাদের ভালো ফলাফল অর্জিত হবে এবং যারা ভালো মানুষ হিসাবে আল্লাহর কাছে স্বীকৃত হবেন, তাদের চেহারা উজ্জ্বল হওয়া দ্বারা তাদের ফলাফলটা কিন্তু আমাদের কাছে স্পষ্ট। কোরআনের পাঠক মাত্রই তারা বুঝতে পারবে যাদের চেহারা শ্বেত শুভ্র উজ্জ্বল হবে তারাই ভালো মানুষ, আল্লাহর প্রিয় বান্দা। আর যাদের চেহারা কালো হবে তারা আল্লাহর অপ্রিয় বান্দা, আল্লাহর নাফরমান বান্দা। এদের নিয়ে আমাদের উলামায়ে কেরাম কি বলেছেন সেটা আমরা একটু পরে আরও বিস্তারিত আলোচনা করব। এখানে এই দুই শ্রেণীর তাদের যে বর্ণনা, এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরিণতির কথাও বলে দিয়েছেন। ভালো মানুষের পরিণতি কী হবে আর খারাপ মানুষের পরিণতি কী হবে যারা বিশেষ করে কুফরি করছিল, সেটাও তিনি এখানে তুলে ধরলেন। তাহলে এই দুটো আয়াতের মূল বক্তব্যের মধ্যে আমরা দুই শ্রেণীর মানুষের অবস্থা এবং তাদের পরিণতি দুটো অবলোকন করলাম। আমরা আগের আয়াতগুলোতে লক্ষ্য করলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা দ্বীনের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে, হিংসা বিদ্বেষ হানাহানি এবং পরস্পর আলাদা হয়ে যাওয়ার যে একটা বিচ্ছিরি কাজ, সেই কাজটা যারা করে তাদের মন্দ পরিণতির কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবং পরবর্তী আয়াতে তিনি সে আযাবটা কখন কিভাবে আসবে এবং তাদের কি অবস্থা হবে সেটা তিনি তুলে ধরলেন। পাশাপাশি এই আযাব থেকে যারা মুক্ত হবে তাদের কথাও তিনি তুলে ধরলেন এবং তারা যে শ্বেত শুভ্র চেহারার অধিকারী হবে এবং আল্লাহর রহমতের মধ্যে থাকবে সেটা তিনি তুলে ধরলেন। ফলে আগের আয়াতের ধারাবাহিক আলোচনার সাথে এই দুটো আয়াতের মূল বক্তব্য খুবই সামঞ্জস্যপূর্ণ এবং এখানকার প্রাসঙ্গিকতা আমাদের কাছে খুবই উল্লেখযোগ্য বলে প্রতিভাত হয়েছে। প্রিয় দর্শক, আমরা যদি এ দুটো আয়াতের একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করি তাহলে দেখব যে আমাদের উলামায়ে কেরাম কাদেরকে বোঝানো হয়েছে দুটো দল দিয়ে সেটা নিয়ে কথা বলেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো রাইসুল মুফাসসিরিন, তিনি এই যে দুটো দল, এক দলের চেহারা সাদা হবে আরেক দলের চেহারা কালো হবে, দুটো দলের কথা তিনি বলেছেন যে যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা সত্যিকারের মোমেন এবং যাদের মধ্যে কোনো নেফাকি নাই, যারা আল্লাহ নাফরমান বান্দা নয়, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা তাদের পক্ষে যারা কাজ করছেন তাদের বিরুদ্ধে যারা যায়নি, তারাই হলো শ্বেত শুভ্র চেহারা অধিকারী মানুষ। পক্ষান্তরে যারা সত্যের বিপরীত বাতিলপন্থী তাদেরকে কালো চেহারার বলা হয়েছে। তিনি উল্লেখ করেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাআর সত্যিকারের অনুসারী লোকরা হবে শ্বেত শুভ্র চেহারার অধিকারী এবং তিনি উল্লেখ করেছেন যে আহলুল বিদআহ অর্থাৎ বেদাতের অনুসারীরা হবে কালো চেহারা যুক্ত। কোথাও কোথাও বলেছেন প্রকৃত মোমেনরা হবে শ্বেত শুভ্র চেহারার অধিকারী এবং মুনাফিকরা হবে কালো চেহারার অধিকারী। উলামায়ে কেরামের মধ্যে কেউ কেউ এটা উল্লেখ করেছেন যারা ইসলামী রাষ্ট্রের বিরোধিতা করে এবং যারা খেলাফতের বিরোধিতা করে, যারা বাতিলের পক্ষে যায়, কাফিরদের পক্ষ অবলম্বন করে, যাদেরকে ইসলামের ইতিহাস খারেজি বলে চিহ্নিত করেছে, তারাই হবে কালো চেহারার অধিকারী। যারা হকের বিপক্ষে যুদ্ধ করে এবং বাতিলকে বিজয়ী করার জন্য যারা চেষ্টা করে, সে সকল ব্যক্তিদের কথা বলা হয়েছে যে তারা কালো চেহারার অধিকারী।
তাহলে এখানে আমরা যদি দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, দুটো শ্রেণীকে পাশাপাশি উল্লেখ করলেন। একটা জিনিস একটু সূক্ষ্মভাবে চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু শ্বেতশুভ্র চেহারার মানুষদেরকে দিয়ে শুরু করেছেন। এতে একটা জিনিস বোঝা যায় যে তিনি সবসময় ভালোটা দিয়ে শুরু করতেন, এবং আরেকটা জিনিসও বোঝা যায় যে তিনি মানে তার মধ্যে যে দুটো জিনিস আছে, একটা রহম আর একটা হলো গজব, দয়া এবং ক্রোধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে সবসময় রহমতের প্রাচুর্য বেশি ছিল। ফলে তিনি যে কোনো জায়গায় দেখবেন তার রহমতটা বেশি তার গজব, ক্রোধ কিংবা আযাবের চাইতে। এখানেও আমরা দেখতে পাচ্ছি তার রহমতপ্রাপ্ত যে দল তাদের কথা দিয়ে তিনি শুরু করলেন, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ। এখানে যারা শ্বেতশুভ্র চেহারার অধিকারী, আমরা দ্বিতীয় আয়াতটিতে 107 নম্বর আয়াতে দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যে থাকবে। তার মানে হচ্ছে শ্বেতশুভ্র চেহারার মানুষ রহমতের অধিকারী, এবং তাদের ফোকাসটাই এই দুটো আয়াতের মধ্যে বেশি। দুটো দলের মধ্যে প্রিয় বান্দাদের কথা আগে উল্লেখ করলেন, শ্বেতশুভ্র চেহারার অধিকারী, এবং আরেক দল বান্দা যারা আল্লাহর অপ্রিয় বান্দা, তারা হলো ওয়া তাসওয়াদ্দু উজুহ। তাদের মধ্যে হয়তো বিদআ আছে, অথবা পাপ আছে, অথবা নেফাকি আছে, ইত্যাদি নানা ধরনের এমন কিছু আছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। এরপরই তাদের আযাবের কথাটা চলে আসলো। যাদের চেহারা হবে কালো, তাদেরকে প্রথমত প্রশ্ন করা হবে, তোমরা ঈমান আনার পরে কেন কুফরি করেছিলে? আকাফারতুম বা'দা ঈমানিকুম, আকাফারতুম বা'দা ঈমানিকুম। এটা বিশেষত মুনাফিক শ্রেণীর মানুষের বৈশিষ্ট্য ছিল, যে তারা প্রকৃতপক্ষে ঈমান আনে নাই বলেই তো পরবর্তীতে কুফরিতে লিপ্ত হয়েছে। আর যারা শুরুতেই প্রকৃত ঈমান এনেছে, তারা কিন্তু একবার যে ঈমান এনেছে, ঈমান থেকে আর পিছু হটবে না, কারণ ঈমান তাদের অন্তরে প্রবেশ করেছে, ঈমান তাদের অন্তরে শক্তিশালীভাবে অবস্থান নিয়েছে। ফলে মৃত্যু পর্যন্ত তারা ঈমান থেকে এক চুল পরিমাণ নড়বে না। এটাই হলো মার্দে মুজাহিদ, মার্দে মোমেনের বৈশিষ্ট্য। কিন্তু যাদের ঈমান নড়বড়ে, এটা কাদের? যাদের মধ্যে নেফাকি আছে, যাদের কথা কাজের মধ্যে মিল নেই, অথবা ঈমান যাদের অন্তরে প্রবেশ করেনি। আল কোরআন তো তাদেরকে মুনাফিক বলেছে, এখনও ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। তারা যদিও নিজেদেরকে মুমিন হিসাবে, মুসলিম হিসাবে পরিচয় দিচ্ছে, সত্যিকার অর্থে ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি, ফলে তারা মুনাফিক, আর তাদের চেহারাই হবে কালো। আর যেহেতু তারা মূলত মুনাফিক, ফলে ঈমান আনার ঘোষণা দেওয়ার পর তারা খুব দ্রুতই আবার কুফরির মধ্যে ফিরে যায়। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদেরকে প্রশ্ন করা হবে, আকাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা কি তোমাদের ঈমান আনানোর পরে আবার কুফরি করে ফেলেছ? তাহলে তোমাদের পরিণতি কি হবে শুনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ঘোষণাও দেওয়া হবে, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন, অতএব তোমরা আযাবকে আস্বাদন করো, আযাবের স্বাদ আস্বাদন করো, বিমা কুনতুম তাকফুরুন, কারণ তোমরা কুফরি করছিলে, কুফরির মধ্যে কন্টিনিউয়াসলি নিজেদেরকে নিয়োজিত রাখছিলে। এটাকে বলা হয় মাদি ইস্তিমরারি, কুনতুম তাকফুরুন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগে যে যারা বিভক্তি সৃষ্টি করে, যারা অন্যায় করে, তাদের ব্যাপারে সতর্ক করেছিলেন, এবং তাদের আযাবের কথা, পরিণতির কথা কিন্তু এই 106 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন। বাকি থাকলো আরেকটা দল, যারা ভালো মানুষ, আল্লাহর কাছে মোমেন হিসাবে যারা স্বীকৃত, আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আল্লাহ যাদেরকে একটা মর্যাদা দিয়েছেন, তারা হলো শ্বেতশুভ্র চেহারার অধিকারী মানুষ। 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে ফজিলত সেটা বর্ণনা করলেন, তাদের পুরস্কারের কথা বর্ণনা করলেন, তার আনুকূল্য লাভের কথা বর্ণনা করলেন। কি বললেন? ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা শ্বেতশুভ্র থাকবে, হবে, ফাফি রাহমাতিল্লাহ, তারা আল্লাহর রহমতের মধ্যেই অবস্থান করবে। হুম ফি রাহমাতিল্লাহ এটা না বলে ফাফি রাহমাতিল্লাহ বললেন। এখানে এক ধরনের তাকিদ এবং
একটা মানে জোর দেওয়া হয়েছে যে তারা অবশ্যই আল্লাহ রহমতের মধ্যে থাকবে, এবং শুধু তাই না, হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। আমরা আল কোরআনের অন্যান্য আয়াতগুলো যদি বিশ্লেষণ করি তাহলে সেখানে দেখব যে যারা কুফরির উপর মৃত্যুবরণ করেছে তারাও জাহান্নামে চিরস্থায়ী হবে, আর যারা ঈমান নিয়ে যেতে পেরেছে জান্নাতে যাওয়ার পর সেখানে তারা চিরন্তন অবস্থান করবে। একবার জান্নাতে ঢোকার পর আর জান্নাত থেকে তারা বের হবে না। এখানে লক্ষণীয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা প্রথম শ্রেণী, যাদের চেহারা কালো হবে, তারা জাহান্নামে যাবে, আযাব আস্বাদন করবে, সে কথা বলেছেন, কিন্তু তারা চিরস্থায়ী হবে এটা এখানে উল্লেখ করেননি। উল্লেখ না করলেও তাদের একই পরিণতি, কিন্তু এখানে উল্লেখ না করে আল্লাহ এই বাক্যের মধ্য দিয়ে, এই ইবারতের মধ্য দিয়ে আসলে তার রহমতের ফোকাসটা বেশি দিতে চাচ্ছেন, আযাবের ফোকাসটা একটু কম দিতে চাচ্ছেন, যেন মানুষ শ্বেত শুভ্র চেহারার অধিকারী তাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার সর্বাত্মক চেষ্টা করে। ফলে তিনি বলেছেন হুম ফিহা খালিদুন, শ্বেত শুভ্র চেহারার অধিকারী মানুষ যারা জান্নাতে যাবে তারা সেখানে চিরস্থায়ীভাবে অবস্থান করবে, সেটা তিনি বলেছেন। প্রিয় দর্শক, আমরা এই দুটো আয়াতের মধ্যে এই যে চমৎকার সব জিনিস লক্ষ্য করলাম না, তার পাশাপাশি বেশ কিছু শিক্ষাও কিন্তু আমরা পেয়ে গেছি। প্রথম শিক্ষা হচ্ছে এই যে আল্লাহর প্রিয় বান্দাদের চেহারা কিয়ামতের দিন শ্বেত শুভ্র হবে। দ্বিতীয় শিক্ষা হলো যারা আল্লাহর প্রিয় বান্দাদের মতো নিজেদেরকে সত্যের পথে তৈরি করতে পারেনি, নেফাকি কিংবা বেদাআতের পথেই তারা রয়ে গেছে, তাদের চেহারা কালো হবে। তৃতীয় শিক্ষা হলো এই যে কৃষ্ণকায় চেহারা বা কালো চেহারা যাদের, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাঠগড়ায় দাঁড় করাবেন এবং জিজ্ঞেস করবেন কেন তোমরা কুফরি করেছিলে। চতুর্থ শিক্ষা হলো যখন প্রমাণ হয়ে যাবে যে তারা কুফরের মধ্যেই লিপ্ত ছিল, কুফরের উপর তাদের মৃত্যু হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চিরন্তন আযাবের মুখোমুখি করবেন। পঞ্চম শিক্ষা হলো আল্লাহ তার প্রিয় বান্দাদের চেহারা উজ্জ্বল করার পাশাপাশি তাদেরকে তার রহমতের মধ্যে তাদের মর্যাদা দেবেন। প্রিয় দর্শক, আমরা কি জান্নাত লাভ করতে চাই? যদি চাই, আসুন তাহলে সেই দলের লোকদের মতোই আমরা নিজেদের ঈমান, আকীদা, ইবাদত, আমল আখলাক তৈরি করি। আল্লাহ যেন আমাদের সাহাবায়ে কেরামের অনুসারী সেই দলের অন্তর্ভুক্ত করেন, তাদের যারা প্রকৃত অনুসারী ছিলেন, তাবিউন, আতবাউ তাবিঈন, আইম্মাতুল হুদা, তাদের সত্যিকার অনুসারী হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। যারা বেদাত এবং নেফাকের মধ্যে রয়েছে তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين